আসসালামু আলাইকুম। আসলে আমি অনেকদিন ধরে ভাবতেছি আরকি যে মানে আসলে আমাদের দেশের যেই সমস্যাগুলা মনে করেন আপনার যেকোনো পলিটিক্স আসে, সব পলিটিক্সেই একই প্রবলেম করে। তো এখন বর্তমানে পরিস্থিতি হলো এটাই, আমরা যারা প্রবাসে থাকি, যেমন আমি লন্ডনে আছি দীর্ঘ অনেক বছর। কিন্তু যখন আমরা বাংলাদেশে যাই তখন দেখা যায় আপনার এয়ারপোর্টে অনেক হয়রান হইতে হয়। তারপরে আমাদের দেশে যাদের এই ধরেন বাড়িঘর আছে, জায়গা সম্পদ আছে, তাদের দেশে গেলে অনেক হয়রান হইতে হয়। ঠিক আছে? তো এই ব্যাপারে আসলে আমরা যে কোনো গভর্নমেন্টের যে কোনো গভর্নমেন্টই আসুক, কিন্তু তাদের পিছনে ধর্ণা ধরতে হয়। কারণ আমরা বিদেশে যারা কাজ করি, অনেক পরিশ্রম করি, অনেক পরিশ্রমের বিনিময়ে আমরা হয়তো এই দেশেও বিদেশেও আমরা কিছু করি, বাংলাদেশেও করি, কিন্তু আসলে আমাদের ইচ্ছা হয় যেমন বাংলাদেশে অনেক কিছু করার, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশে এবং মানে পলিটিশিয়ান কারণে আসলে আমরা কিছু করতে পারি না। কারণ আমরা বিদেশে থাকি। তো আসলেও যেমন আমাদের অনেক মানুষ অসুস্থ হয়ে গেলে ইন্ডিয়া ট্রিটমেন্ট হইতে হয়, ইন্ডিয়া যাইতে হয়, গিয়ে ট্রিটমেন্ট করতে হয়। তারপরে বাংলাদেশে কোনো ভালো হসপিটাল নাই, তারপরে বাংলাদেশে কোনো সুচিকিৎসা নেই। তারপরে আমাদের বাহিরের থেকে যারা এই কষ্ট করে যায় তারা বাংলাদেশে গেলে বিভিন্নভাবে হয়রানি হয়, হয়রানির শিকার হয়। তো এই জন্য আমি চাইতেছি যে আমরা যারা বিদেশে আছি, প্রবাসে আছি, আমরা একটা নতুন দল করার জন্য, ঠিক আছে, নতুন দল করার জন্য আমাদের দলের নাম হবে লেবার পার্টি। কারণ হইলো আমরা যে কোনো জিনিস মনে করেন ক্ষমতা না গেলে ধরেন কোনো কিছু ঠিক করা যাবে না। যেমন আমরা যারা বিদেশে আছি তারা অনেক কষ্ট করতেছি, কিন্তু আমাদের কষ্টটা অনেকে বুঝে না। ঠিক আছে? কিন্তু আমরা যখন আমাদের তরফ থেকে আমরা যখন পার্টিগতভাবে আমরা যখন ক্ষমতায় যাব, তখন আমরা বিদেশিরা বা আমরা প্রবাসীরা প্রবাসীর কষ্টটা বুঝবো। কিন্তু আদার্স লোক বুঝে না। কারণ দেখেন, আমরা অনেক বছর ধরে দেখতেছি আমরা কষ্ট করে বাংলাদেশে রেমিডিস পাঠাই, কিন্তু আমরা বাংলাদেশে গিয়ে শান্তি পাই না, সুস্থ পাই না। ফার্স্ট আপনি যখন বাংলাদেশে যাওয়া স্টার্ট করবেন, তখন আপনার ফার্স্ট এয়ারপোর্টে আপনার হয়রানি স্টার্ট হয়। তারপরে গাড়ি ঘোড়ার ব্যাপারে, তারপরে আমাদের যেখানে বাংলাদেশে ঘর বাড়ি থাকলে, জায়গা সম্পদ থাকলে অনেকভাবে আমরা হয়রানি হয়ে আসতে হয়। কিন্তু আমাদের দেখার মতো কেউ নাই। আজ পর্যন্ত কোনো গভর্নমেন্টও মানে আমাদের এই ব্যাপারটা কোনো সর্ট আউট করে না। তারপর যদি আমরা কোনো ব্যাপারে গভর্নমেন্টের কাছে যাই বা কোনো থানায় যাই বা কোনো জায়গায় বিচার দিতে যাই, তখন আমাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হইতে হয়। দেখেন, আমরা কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, কিন্তু আমাদের আমাদের দেশে গেলে, আমাদের নিজেদের দেশে গেলে আমাদের কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, আমাদের সিকিউরিটি নাই। আমাদের অনেক ভাইরা বাংলাদেশে গিয়ে হয়রান হয়, আমাদের অনেক ভাইরা গিয়ে বাংলাদেশে হয়রানির শিকার হয়। এরকম পূর্বে অনেক ঘটনা ঘটছে। ঠিক আছে? অনেক ঘটনা ঘটছে, অনেক মানুষ হয়রান হয়েছে, এখনো হইতেছে। আপনার দেশে কোনো ঘর করতে গেলেও হয়রান হয়, ডাকাতে জায়গা কিনতে গেলেও হয়রান হয়, দেশে জায়গা কিনতে গেলেও হয়রান হয়। কেন? আমরা এত কষ্ট করে বিদেশে থাইকা আমরা কাজ কাম কইরা বাংলাদেশে পয়সা পাঠাই, কিন্তু আমাদের দেশে আমরা যাইলে আমরা শান্তি মতো থাকতে পারি না। কারণ আমাদের ফার্স্ট স্টার্টেই এয়ারপোর্ট থেকে আমাদের হয়রানির শিকার। তো আসলে অ্যাকচুয়ালি আমি সব প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি যে আসুন আমরা আর চুপ না থাইকা আমরা একটা নতুন দল করি। ঠিক আছে? নতুন দল করে আমরা এখানে যারা ভালো মানুষ আছে বা যাদের মন ভালো, যারা দেশের জন্য ভাবতেছে, তাদেরকে আমরা একটা কমিটি করে তাদেরকে এই দলের মেইন পজিশনে দিয়ে আমরা বাংলাদেশে ইলেকশনে খাড়াই। যেমন আমাদের আমরা যখনই ইলেকশন হবে বাংলাদেশে, আমরা দরকার হলে সব প্রবাসী ভাই আমরা যদি যাইলাম, আমরা গেলাম, আমরা গিয়া মনে করেন ভোট টোট দিয়া আমাদের তরফ থেকে, আমাদের প্রবাসী তরফ থেকে যদি কেউ আপনার ক্ষমতা আসে, আমার কথা হলো যে কয়টা সিট পায়, ঠিক আছে, অন্তত কিছু কিছু প্রবাসীর দুঃখ কষ্ট মানে এটা সমস্যাটা সমাধান হবে। কারণ একটা জিনিস হলো কি, যার ঘাও সেই বুঝে, যার কষ্টটা সেই বুঝে। এখন ধরেন প্রবাসী থেকে যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে তার কষ্টটা সেই বুঝবে, কিন্তু আদার্স লোক বুঝে না। তো আমি চাইতেছি এখন বর্তমানে যে যিনি ক্ষমতা আছে, মাশাল্লাহ, উনি অনেক ভালো মানুষ। ঠিক আছে? উনি অনেক ভালো মানুষ, কারণ উনি অনেক ভালো মানুষ, উনি ভালো কাজ করতেছে, ভালো পদক্ষেপ নিতেছে। কিন্তু আমাদের দেশের মানুষ ওনাকে এই পদক্ষেপ নিতে দিবে না। উনি যদি ৫টা
বছর এই দেশে থাকতো তাহলে আমাদের দেশ অনেক উন্নত হইতো। আমাদের দেশে কি নাই? আমাদের দেশের মানুষ পরিশ্রম করতে পারে, আমাদের দেশে ফসল ফলাইলে ফসল হয়, আমাদের দেশে মাটি খুঁদলে তোলের খনি বার হয়। তো আমাদের দেশ কেন আজকে গরিব থাকবে ওয়ার্ল্ডের মধ্যে? কিন্তু আমি দেখেন লন্ডনে থাকি, লন্ডনে এই দেশে আপনার মাটিতে কিছু হয়নি, অথচ এই দেশ ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। কিন্তু আমরা বাংলাদেশে আমাদের মাটি, মানুষ সবাই ভালো, আমরা পরিশ্রমিক মানুষ, আমরা বিদেশে এসে কষ্ট করি, কষ্ট করে পয়সা বাংলাদেশে পাঠাই, কিন্তু আমাদের দেশে আমাদের কোনো সম্মান নাই, আমাদের দেশে আমাদের কোনো ইজ্জত নাই, আমাদের দেশে আমাদের কোনো লাইফে সিকিউরিটি নাই, আমাদের দেশে আমরা গেলে হয়রানি হই, আমাদের মা বোনরা হয়রানি হয়। আজকে দেখেন বাংলাদেশে সাধারণ একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে বাচ্চারা আন্দোলন করছে যে আমরা মনে করেন জব মানে পড়াশোনা করার পরে আমরা কাজ পাই। আজকে দেখেন ছোট্ট একটা ইস্যু নিয়ে হাজার হাজার মানুষ মারা গেছে। কেন? ওয়াই? কেন মারা গেছে? আজকে আজকে আমাদের সন্তানরা রক্ত দিছে, হ্যাঁ, রক্তের বিনিময়ে স্বাধীনতা আনছে, আমাদের সন্তানরা কষ্ট করে নতুন একটা দেশ আনছে, নতুন একটা পরিবেশ আনছে। আমরা চাই আমরা যারা প্রবাসী আছি সবাই মিলে একজোটে আমরা আমরা নিজেদের একটা দল গঠন করি। আমরা যেহেতু বিদেশে লেবার, আমাদের পার্টির নাম হবে লেবার, আমরা একটা লেবার পার্টি গঠন করি, আমরা দাঁড়াই, দেখি আমরা যেহেতু বাংলাদেশ থেকে এই দেশে আইসা আমরা এই দেশকে বদলাইছি, আমাদের দেশ এখনো বদলাইতে পারিনি, আমরা চাই আমাদের দেশটা বদলাইতে, ঠিক আছে নি? আমরা যারা প্রবাসী আছি, যারা আমার রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যুদ্ধ, আজকে আমাদের দেশে আমাদের গিয়ে হয়রানি হইতে হয় কেন? যে কোনো গভর্নমেন্ট আসলেই আমাদের ব্যাপারে কোনো কিছু সমস্যার সমাধান করে না। এই জন্য আমি চাই আমরা প্রবাসীরা নতুন দল গঠন করে, নতুন ভাবে আমরা ইলেকশন করে আমরা ক্ষমতায় যাব। আমরা প্রবাসীরা আমাদের বাংলাদেশে যেই জন্য হসপিটাল নাই, ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করতে হয়, আমরা প্রবাসীরা একজোট মিলে আমাদের দেশে হসপিটাল বানাবো। আমাদের দেশের মানুষ যখন জব করে কাজ করার পরে রিটায়ার হওয়ার পরে পেনশন পায় না, এগুলোর সমস্যা আমরা সমাধান করব। আমরা নতুন যারা আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা আসে পড়াশোনা করে বড় হবে, মানে পড়াশোনা করে শেষ হবে, তাদের জবের ব্যবস্থা করব। আমরা আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল করব, আমাদের দেশে আমরা কর্ম, আমাদের অনেক সন্তানরা বিদেশে এসে অনেক কষ্ট করে পরিশ্রম করে তারপরে দেশে রেমিটেন্স পাঠায়, আমরা তাদেরকে যারা আসতে পারে না তাদের জবের ব্যবস্থা করব। আমরা দুঃখী মানুষের পিছনে দাঁড়াবো। আমরা প্রবাসীরা চাইলে সবকিছু করতে পারবো, কারণ আমরা 71-ও বিদেশ থেকে যখন যুদ্ধ হয়েছে বিদেশি অনেক মানুষ দেশের সাহায্য করছে। অথচ আজকে আমরা বিদেশি মানুষ দেশের জন্য সবকিছু করার পরও কষ্ট করে মেহনত করে আমরা রেমিটেন্স পাঠাই, কিন্তু আমাদের দেশে গেলে আমরা এয়ারপোর্ট থেকে হয়রানির শিকার হই, এয়ারপোর্ট থেকে আমাদের লাকি ছাড়া যায়, আমরা গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, তো আমরা আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের কোনো গভর্নমেন্ট আমাদের কোনো ব্যবস্থা করতে পারে না। তো বিশেষ করে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আর থেমে থাকার সময় নেই, আর বসে থাকার সময় নেই, আর চিন্তা করার সময় নেই। বর্তমানে নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, নতুন যে গভর্নমেন্ট আসছে, আমরা সবাই একটা ইস্যু নিয়ে আমরা নিজের একটা দল গঠন করি, দল গঠন করে আমাদের দলের নাম হবে লেবার পার্টি। আমরা নিজেরা ইলেকশন করব, আমরা আমাদের দেশের মানুষ আমাদেরকে ভালোবাসা যতটুকু ভাবে ভোট দেয়, আমরা যতগুলো সিট পাই যাইব, আমরা যেমন বাংলাদেশ থেকে বিদেশে আইসা আমরা পরিশ্রম করি, আমরা এরকম বাংলাদেশে পরিশ্রম করে আমাদের দেশকে বদলাবো। আমরা আমাদের দেশকে সুন্দর শান্তিময় দেশ বানাবো, আমাদের দেশ যেন ওয়ার্ল্ডের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই জন্য আমরা সেই ব্যবস্থা করব। যেহেতু আমরা বিদেশ থেকে বাংলাদেশ থেকে আইসা বাহিরে আইসা যুদ্ধ করে আমরা নিজেরা পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাই, আমরা আমাদের দেশটাও বদলাবো। আসেন সবাই আমরা সবাই মিলে অন্তত আমাদের দেশের জন্য ভাবি। আমরা আর কোনো রক্ত চাই না, আমরা আর কোনো কষ্ট চাই না, আমরা কোনো আর কান্না চাই না, আমরা কোনো হাহাকার চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা নতুন করে দেশ গঠন করে আমরা শান্তি শুভ বাংলাদেশ চাই। আমরা সবাই মিলে চলেন, সবাই মিলে একজোট করে যারা প্রবাসে আছি, যত ওয়ার্ল্ডের মধ্যে যত কান্ট্রিতেই যারা আছেন, আমাদের অনেক ভাইরা আছে মিডল ইস্টে আছে, অনেক ভাইরা ইউরোপে আছে, অনেক ভাইরা আমেরিকা আছে,
অনেক ভাইরা কানাডা আছে, ওয়ার্ল্ডের যত ভাইরাই আছেন, যত ভাইরা বিদেশে পরিশ্রম করেন, চলেন আমরা একজুটে আমরা দেশের জন্য কিছু করি। আমরা আমাদের দেশ আর কোথাও আমরা ভিক্ষা চাইতে যাব না। আমরা আমাদের দেশের কোথাও আমরা ধর্ণা ধরতে যাব না। আমরা প্রবাসীরা যেহেতু রেমিটির যুদ্ধ, আমরা যেহেতু প্রবাসীরা যুদ্ধ করে পরিশ্রম করে টাকা কামাইতেছি, আবার আমরা নতুন করে আমাদের দেশকেও আমরা গর্ব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিলে একজোট করে আসেন। ইনশাআল্লাহ আমি যেহেতু এখানে আজকে ধরেন সবার উদ্দেশ্যে বলছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আসলে আমি বিগত বিগত সরকারের আমলে যখন আমাদের সন্তানরা রক্ত দিছে, কষ্ট পাইছে, আমার কোনো ঘুম ছিল না। তারপরও আমার কোনো ঘুম ছিল না, আমার চোখের পানি ঝরছে। আসলে আমার দেশের জন্য আমার অনেক কিছু করতে মন চায়, কিন্তু আসলে আমরা দেশের কোনো আমাদের এরকম স্বাধীনতা নাই। ঠিক আছে, এই জন্য আমরা চলেন সবাই নামি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন।